আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গিল্ড ক্রিয়েট করতে হয়। তো ফার্স্টে আমরা চলে যাব এই যে গিল্ডে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কোনো গিল্ডে নেই। এখানে আমাকে গিল্ডে জয়েন করতে বলতেছে। এখন আমি এখানে একটা গিল্ড ক্রিয়েট করব। তো এখন এইখানে দেখেন বাম সাইডে উপরে, বাম সাইডে এখানে ক্রিয়েট গিল্ড লেখা আছে, এইখানে একটা টাইপ করে দিলাম। তো এইখানে কিন্তু গিল্ড তৈরি করার জন্য শর্ত লাগতেছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আছে শর্ত হচ্ছে যে গিল্ডটা ক্রিয়েট করার জন্য এইখানে আমাদের 5,000 টোকেন লাগবে অথবা 100 ডায়মন্ড লাগবে। তো আমার কাছে যেহেতু 8,000 আছে, তাহলে আমি গিল্ডটা ক্রিয়েট করতে পারতেছি। তো ফার্স্ট টাইম আমরা দেখেন এইখানে একটা পেনের মধ্যে একটা আইকন আছে, এইখানে ট্যাপ করে দিলাম। এইখানে এখন যেহেতু আমি একটা নতুন গিল্ড তৈরি করব, এগুলো কিন্তু আমার এখন এই দুটো শুধু ইউজ করতে পারবো, আর যখন লেভেল আপ হবে তখন আমি এগুলো ইউজ করতে পারবো। তো আমি এইটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে বাইর হলাম, হওয়ার পরে এইখানে একটা নাম চাচ্ছে, তো আমি এইখানে একটা নাম দিতেছি। তো আমি এইখানে একটা নাম দিলাম আমার গিল্ডের। তো তোমরা দেখতে পাচ্ছ। তো এখন হচ্ছে যে এখানে লেভেল মানে এগুলোর পারমিশন দিতে বলতেছে। তো আমি এখানে এটা হচ্ছে অটো অ্যাপ্রুভেল, মানে তোমার পারমিশন চাচ্ছে। তুমি যদি এটা অন করে রাখো, তাহলে তুমি পারমিশন দিলেই তোমার গিল্ডে অ্যাড হতে পারবে। তোমার গিল্ডে রিকোয়েস্ট আসবে, তুমি যখন এইখানে এটা অন করা থাকলে যখন তোমার গিল্ডে অ্যাড রিকোয়েস্ট পাঠাবে, তখন তুমি যদি অ্যাকসেপ্ট করো তোমার গিল্ডে সে অ্যাড হতে পারবে। আর এইখানে আমি এখানে 30 লেভেল করে দিলাম। আর বিআর আর সিএস আমি ডায়মন্ড আই করে দিলাম। এখানেও ডায়মন্ড আই করে দিলাম। আর তোমরা যদি চাও যে সব ধরনের প্লেয়াররা তোমার গিল্ডে অ্যাড হতে পারবে, তাহলে তোমরা এটা ডিফল্টে রাখতে পারো। কিন্তু এখানে আমি ডায়মন্ডের প্লেয়ার বেছে নিব আমার গিল্ডে, সেজন্য আমি ডায়মন্ডে রেখে দিলাম। তো এখন সব কিছুই হয়ে গেছে। তো এইখানে এইখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। আর এইখানে দেখাচ্ছে ওয়েলকাম, এটা এইভাবে থাকবে। তো এখন আমি গিল্ডটা ক্রিয়েট করব, দেখতেই পাচ্তেছো। তো আমি এখানে গিল্ডটা ক্রিয়েট করতে চাচ্ছি, কিন্তু এখানে কিছু ভুলের কারণে হচ্ছে না। সেই ভুলটা হচ্ছে যে এইখানে গিল্ডের নামে স্পেস থাকলে কিন্তু গিল্ডটা ক্রিয়েট হবে না, সেজন্য স্পেস ছাড়া আমি ডাবল এফ করে দিলাম। এখন কিন্তু গিল্ডটা ক্রিয়েট হয়ে যাবে। তুমি দেখতে পাচ্তেছো গিল্ড নেম অলরেডি। তো এই নামে গিল্ড থাকার কারণে এই গিল্ডটা হচ্ছে না, তো এই কারণে ছেড়ে দিলাম। এই যে দেখো আমার একটা নতুন গিল্ড তৈরি হয়ে গেছে। তো গাইস, তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।